আমার মনে হয় না গোলা জলে কংগ্রেস মাছ ধরতে পারবে, কারণ এর মধ্যেই আপনাদের ভাষায় জেনজিরা বুঝে গিয়েছেন এদের আসল লক্ষ্যটা কি। রাহুল গান্ধী বলছেন কি পদত্যাগ করতে হবে ধর্মেন্দ্র প্রধানকে আগে। যাদের মানুষের উপরে কোনো আস্থা নেই, সংবিধানের উপর কোনো আস্থা নেই, সাংবিধানিক প্রক্রিয়ার উপরে কোনো আস্থা নেই, সংসদীয় ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই, তারাই এ ধরনের মন্তব্য করে থাকে। রাহুল গান্ধীকে ভারতবর্ষের মানুষ সিরিয়াসলি নেয় না, এমনকি তার নিজের দলের লোকেরও নেয় না। উনি তো গিয়েছিলেন বিহারে, এমনকি পুকুরে পর্যন্ত ঝাঁপ দিয়ে পড়েছিলেন। ওই আসনটার ফলাফল কি হচ্ছিল দেখুন। কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ কোনোদিন ভেঙে দিতে পারেনি। এটা পাকিস্তান বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। 1947 সালের আগে এবং পরে যত কটা দেশ ব্রিটিশ কলোনিয়ালিজম বা অন্যান্য কলোনিয়ালিজম থেকে মুক্তি পেয়েছে, সেখানে কার্যত আজকে আর কোনো গণতন্ত্র নেই। দাদা, একদিকে সরকার যখন চেষ্টা চালাচ্ছে, যখন সোনাম ওয়াংচুক তিনি তার অনশন ভঙ্গ করেছেন, তখন সংসদ অচল করে রাখা ইন্ডিয়া জোটের নেতারা আজকে মহুয়া মৈত্র তিনি বলছেন যে তারা কোনো কথা শুনবেন না, সংসদ অচল করে রাখবেন এবং ওয়ান অ্যান্ড অনলি তাদের প্রধান দাবি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এই বিষয়টা কিভাবে? আপনি যে নাম করলেন উনি তো বাড়ি থেকে বেরোতে পারছেন না। ওনার দলের লোকেরা ওনার বাড়িতে ডিম বর্ষণ করছে। উনি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন। সংসদকে উনি অচল করবেন কি করবেন না সেটা তো ওনাদের ব্যাপার। প্রশ্ন হলো যাদের নিয়ে আন্দোলন তারা তো ওদের বিচ্ছিন্ন করে দিয়েছে। যে ব্যক্তি এই আন্দোলনের মুখ, তিনি তার অবস্থা স্পষ্ট করেছেন। এবং তাছাড়াও আরো যারা আন্দোলনে ছিলেন তারাও তো বুঝে গিয়েছেন যে তাদের ঘাড়ে বন্দুক রেখে দীর্ঘদিন গুলি চালানো যাবে না। দাদা, কলকাতায় এই নিট ইস্যুতে, প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টি তারা মিছিল করছে, আবার বামেরাও মিছিল করছে কলকাতার বুকে। ককরোচ জনতা পার্টির মিছিল। দুর্ভাগ্যের বিষয় এটাই যে শতাব্দী প্রাচীন দুটো রাজনৈতিক দল, একটা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা কমিউনিস্ট পার্টি, এবং এদিকের আরেকটা শতাব্দী প্রাচীন পার্টি, মানে স্বাধীনতা আন্দোলনের প্ল্যাটফর্ম, তারা এখন বাঘ সিংহ ছিল আগে, এখন তারা আরশোলা দলের নেতৃত্ব দেবে দাদা, বা সেখানে ঢুকে পড়ার চেষ্টা করছে। মানুষ এদের নিচ্ছে না, এর কোনো লাভ নেই।